মনোনয়নপত্র জমা দিলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে মন্ত্রী অরূপ রায় এবং মনোজ তিওয়ারিকে সঙ্গে নিয়ে তিনি জেলা শাসকের অফিসে আসেন। এদিন তিনি বলেন, প্রচারে যেখানেই যাচ্ছেন সাধারণ মানুষের থেকে সমর্থন পাচ্ছেন। সোমবার দাসনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে 1 লক্ষ লোক হয়। বিজেপি তাদের নামে অপপ্রচার করলেও তাতে কোনো লাভ হবে না। 4ই জুন প্রমাণ হয়ে যাবে মানুষ কাদের চাইছেন। এদিন তিনি আরও বলেন, উত্তর হাওড়া তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী ফ্ল্যাটের বাসিন্দাদের কোনো হুমকি দেয়নি। এগুলো বিজেপির অপপ্রচার। আগামী 20 মে হাওড়ায় ভোট। বসে যান তোদেরটা দেখা যাচ্ছে তো। একটু এগিয়ে না। পেছনে আসো হ্যাঁ, এক পাকে পেছনে এক পাকে। ভীষণ ভালো, আমি বলছি কোনো মিথ্যা নয়, ভীষণ সাহা পাচ্ছি। দেড় মাস হয়ে গেল আমাদের, মানুষের কাছে পৌঁছাচ্ছি সুন্দর করে, এবং যেটা খুব আনন্দের গর্বের, সবাই কিন্তু আমাদের সমর্থন দিচ্ছে। ভীষণ ভালো, কোনো অসুবিধা নেই। আমি দেখেছি যে ওপর থেকে আসছে, পাশ থেকে আসছে, আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, এটা একটা আনন্দের ব্যাপার। আমার মনে হয়, মনে হয় কি, আমাদের ওটা পার্টি নয়, আমাদের পরিবার একটা তৃণমূলের। এবং দারুণভাবে কালকে অভিষেক এসেছিল, প্রায় 1 লক্ষ লোক হয়ে গেছিল। এত মানুষ ভালোবাসছে তৃণমূল, আর তৃণমূল ভাবছে, আর কিচ্ছু নেই। দেখো কি বদ্ধ ফোটাবে কি লট্টা পড়াবে আমি জানি না। আমার বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের মতন আছি, ওরা ওদের মতন আছে। সে যা আসছে, যে যা বলেছে এই করব ওই করব, দেখা যাবে 4 তারিখে দেখা যাবে কে কী করলো। আমরা চাই না নোংরামি করতে, এই কথাগুলো ওরা বলে, নোংরামি করে, চেঁচামেচি করে, আমার কাছে কোনো পয়েন্ট নেই। 2032,000 ভোটে হেরেছিল আমার কাছে, শ্রীপুরের কেন্দ্রের কাছে। এবার আবার দাদার কাছে লক্ষ লক্ষ ভোটে হারবে আমাদের বিজেপির প্রার্থী। না, কেউ বলেনি, তুই কিছু মনে করিস না। আমি বলছি না, আমি বলছি দিস ইজ নট এ ক্যারেক্টার। এটা একদম পার্টি বিজেপি করছে সব। আমরা কোথাও জল দিইনি, কোথায় কি দিইনি, সারাদিনই দিচ্ছি তো। তাহলে লোকরা আমাদের ভালোবাসে কেন? এটা আমি মানতে পারছি না। ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। এগুলো হয় না। আমরা দেখ, আমার কোনো গৌতম চৌধুরীর সাথে রাত দিন আমি যাচ্ছি, কিন্তু আমি কোথাও এরকম দেখিনি। এগুলো যা পারে যে পারে বলে ফেলে। আমি বলছি কোনো কারণ নেই। আপনাদের জল থেকে আরম্ভ করে আমাদের সব রকম ভালোভাবে আছে, মিথ্যা কথা বলছি না। এটা কিছু বিজেপি চক্রান্ত করছে বলে মনে হচ্ছে? চক্রান্ত করছে তো, সারাদিন চক্রান্ত, কিছু কাজ নেই তো, কিচ্ছু কাজ নেই, খালি ঘুরে বেড়াচ্ছে, হই করছে, লাফালাফি করছে, সব কিছু করছে। কিনি দাদা, আমরা দেখিনি, আমরা কোনো মন্তব্য করতে পারবো না। হ্যাঁ, ভিডিওটা দেখলে আমি পারবো, সত্যি বলছি। তোদের কাছে আমার মিথ্যা বলতে আসেনি, ভদ্রলোক আমরা, আমি দেখিনি। আর যা আমাদের সরকার করেছে, বিজেপি সরকার 2014 থেকে কথা দিয়ে কোনো কথা রাখেনি। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাদাকে দিয়েছে, চতুর্থবার আমরা জয় হতে চলেছি। আর বিজেপিকে অনেক লক্ষ লক্ষ ভোটে হারাবো আমরা। ঠিক আছে, কিছু অসুবিধা নেই। হ্যাঁ, বাজে কথা বলছি। এবার বিজেপি কি করছে বলুন তো? আমরা এবার তাহলে বলতে হবে একটা কথা, যে আমরা এমপি, আমাদের এমপি টাকা কবে বন্ধ করে দিয়েছিল মোদিজি? 20, 21, 22, 23 অবধি একটা 9 পয়সা পাইনি। তারপর আমরা যে টাকাটা পেয়েছি 17 কোটি টাকা, সারা সবভাবে কাজ হয়ে গেছে সম্পূর্ণভাবে। আর ওদের কাছে আমি প্রতিবাদ করবো, আপনাদের মাঝে যদি চ্যালেঞ্জ করব, যে আপনাদেরও এমপি ছিল, কজন ছিলেন? 18 জন এমপি ছিলেন, কটা কাজ করেছে? টাকা তো 17 কোটি পেয়েছেন, একবার পাঠিয়ে দেখুন কটা কাজ আপনি করেছেন, তারপর আমি হাততালি দেবো, নাহলে বলবো গো ব্যাক।